শবে বরাত নিয়ে বাড়াবাড়ি অবশ্যই আছে। অনেক জায়গায় বিবাহের অনুষ্ঠানের মতোই দিবসটাকে, এই রাত্রটাকে পালন করা হয়। এটা অবশ্যই বাড়াবাড়ি। আলোকসজ্জা করা হয়, সারা রাত মসজিদে আলোচনার ব্যবস্থা, এমনকি উপরে মাইক ব্যবহার করা হয়, এটা বাড়াবাড়ি। আলোচনা নসিহত সারা বৎসরই শোনা হচ্ছে। এই রাত্রটা আলোচনা নসিহত শোনার জন্যে নয়, এই রাত্রটা ইবাদতের জন্য। হ্যাঁ, আলোচনা নসিহত দিক নির্দেশনা দিলেও অত লম্বা সময় প্রয়োজন নাই, অল্প সময় 10-20 মিনিট, আধা ঘন্টা, অল্প সময়ে তার দিক নির্দেশনা দেয়া যায়। তার অর্থ এটাও নয় যে উপরের মাইক চালু করে মা বোনদের আমলে ব্যাঘাত সৃষ্টি করতে হবে। এগুলো তো আমাদের সমাজে হচ্ছে। উপরের মাইক লাগিয়ে রাত 2টা, 3টা, 1টা পর্যন্ত আওয়াজ হয় কি হয় না বলে? এটা অবশ্যই বাড়াবাড়ি। এই মাইকের আওয়াজের কারণে এই রাত্রটা যদি ইবাদতের রাত, তো মা বোনরাও ইবাদত করতেছে। এই মাইকের আওয়াজের কারণে মা বোনদের ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয়, সমস্যা হয়। এটা অবশ্যই বাড়াবাড়ি। এই রাতে একসাথে হয়ে সমবেত হয়ে মাইক দিয়ে ডেকে গুরুস্থানে যাওয়া, এটাও বাড়াবাড়ি। কোরআন হাদিসে যার স্বীকৃতি নাই, এটা করার নামই বেদাত। এই রাত্রিতে বিশেষ খাবার আয়োজন করা, অনেক মসজিদে আছে খাবার আয়োজন হয়। শবে বরাত, লাইলাতুল কদর, এই রাতগুলোতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। 7টা বিবি তার জন্য কালেকশন হয়, কারো থেকে জোরে, কারো থেকে নরমালে। কিছু লোক সারা রাত তার আয়োজনই কাটিয়ে দেয়, ইবাদতের সাথে তার কোনো সম্পর্ক নেই। এগুলো অবশ্যই বাড়াবে। কোরআন হাদিসের কোথাও এই রাতগুলোতে খাবার আয়োজন করতে হবে, খাবার আয়োজনে ধুমধাম করে কাটিয়ে দিবে, তার কোনো উল্লেখ নেই, তার কোনো সুযোগ নেই। খাওয়া দাওয়ার জন্য অন্য রাত আছে। এই রাতটা মূলত ইবাদতের জন্য, মূলত আমল করার জন্য। তো এগুলো অবশ্যই বাড়াবাড়ি। আরও বাড়াবাড়ি হলো আতশবাজি, বোমাবাজি, হালুয়া রুটির আয়োজন করা।